আবার শুরু করি, হ্যাঁ। একজন বিজ্ঞানীর বয়স কত? 30 বছর। তিনি একটি মহাশূন্য যানে চড়ে মহাকাশ অভিযানে বের হলেন। তার হিসাবে 50 বছর পর তিনি পৃথিবীতে ফিরে আসলেন। কার হিসাবে? ওই এই বিজ্ঞানীর হিসাবে, যে আমি 50 বছর পর পৃথিবীতে ফিরে আসছি। মহাশূন্য যানের ভর হচ্ছে 720 কেজি এবং বেগ 3 × 10⁶ মিটার/সেকেন্ড। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে অজর প্রসঙ্গ কাঠামো কাকে বলে? আচ্ছা, জড় প্রসঙ্গ কাঠামো কাকে বলে? আমরা জানি যে প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্রগুলো প্রযোজ্য, তাকে বলা হয় জড় প্রসঙ্গ কাঠামো। আর যেটা প্রযোজ্য নয় সেটা হচ্ছে অজর প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, তাহলে যেটা নিউটনের গতিসূত্রগুলো প্রযোজ্য সেটা কি? জড় প্রসঙ্গ কাঠামো। আর অজর প্রসঙ্গ কাঠামো কি? এটা প্রযোজ্য নয়। ওকে। দ্বিতীয় কথা হচ্ছে ভরের আপেক্ষিকতা কি? আপেক্ষিক মানে কি? তুলনা। আপেক্ষিক মানে কি? তুলনা। আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে যখন নট দেব তখন কি নিশ্চল অবস্থায় ভর, তাই না? আচ্ছা, আর যখন না দেব তখন কি গতিশীল অবস্থায় ভর। আচ্ছা, আমরা এখানে তিনটে জিনিসের দেখবো। আমরা তিনটে সম্পর্ক দেখছি না, যে এল ইকুয়াল টু এল নট রুট ওভার 1 - v²/। আচ্ছা, আরেকটা দেখছি কি টি ইকুয়াল টু টি নট 1 - v²/c²। আরেকটা দেখলাম কি এম ইকুয়াল টু এম নট রুট ওভার 1 - v²/c²। আসলে কি ভরের আপেক্ষিকতা কি? তাহলে আমাদের তাক করতে হবে কোথায়? এম এ। আচ্ছা, এইটা যদি পারি আমি এইটা পারবো, এইটা যদি পারি আমি এইটা পারবো। কারণ এখানে ভরের আপেক্ষিকতা কি? এখানে কি দৈর্ঘ্যের আপেক্ষিকতা কি? আসতে পারে না প্রশ্নটা। এখানে কি সময়ের আপেক্ষিকতা কি? এটা কি প্রশ্ন আসতে পারে না? আর এইখানে একটা সুন্দর সিস্টেম শিখে নেব। ঠিক আছে, দেখো এম ইকুয়াল টু এম নট মানে এটা কি নিশ্চল অবস্থার ভর, তাকে রুট ওভার 1 - v²/c²। আচ্ছা দেখো তো 1 থেকে v²/c² মান যদি সামান্য হয়, 1-এর চেয়ে কম হলে কি সেখানে পয়েন্ট আসবে না? আচ্ছা, তোমাদের একটা কাজ দিই, হ্যাঁ। আচ্ছা, 10 রুট ওভার 0.3 দিয়ে তোমরা একটু ভাগ করে দেখো তো কি মান বাড়ে নাকি কমে? হ্যাঁ, ইকুয়াল টু 18 দশমিক। তাহলে দেখো এখান থেকে কিন্তু আমরা একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে একটা সংখ্যাকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা সাধারণত দেখতাম কি মানটা কমে। কিন্তু আজকে আমরা দেখলাম কি যে যদি রুটের মধ্যে পয়েন্ট থাকে তাহলে মানটা বৃদ্ধি পায়। এটা কিন্তু তোমাদের বিশেষ কোশ্চেন অনেক সময় তোমাদের হেল্প করবে, বুঝছো? যে একটা সংখ্যাকে যদি আমরা রুটের পরে 0.3 দিই তাহলে কিন্তু সেই মানটা কত হবে? বৃদ্ধি পাবে। ওকে, এখন তুমি এই দিকে তাকাও। এম ইকুয়াল টু এম নট রুট ওভার 1 - v²/c²। দেখো তো v²/c² যে মানই থাকুক না কেন, সে যদি 1-এর চাইতে অনেক ছোট মানও হয়, 1 থেকে বাদ দিলে এরকম পয়েন্ট পাবো না আমরা এখানে। আচ্ছা, যদি এখানে পয়েন্ট পাই, যে কোনো সংখ্যাকে রুট ওভার পয়েন্ট দিয়ে যদি ভাগ করা যায় তাহলে কি মানটা বৃদ্ধি পেল না? আচ্ছা, সেই ক্ষেত্রে তোমরা বলতে পারো কি যে কে বড় হবে? তাহলে এম বড় হবে নাকি এম নট বড় হবে? এম বড় হবে না? খেয়াল করে দেখো যে এম ইকুয়াল টু এম নট ভাগ এত। আমি ধরে নিলাম যে এইটাই হচ্ছে সেই এম নট 10, আর এইটা হিসাব নিকাশ করে মনে করলাম যে 0.3। তাহলে ইকুয়াল টু কত? এম ইকুয়াল টু কত আসলো? 18.25 এত কেজি। 10 কেজির বস্তু কত কেজি হয়ে গেল? আচ্ছা, গতিশীল অবস্থায় ভর তার মানে স্থির অবস্থার ভরের চাইতে কিছুটা বেশি হবে। ফাইন, ভেরি গুড। তাহলে আমরা ভরের আপেক্ষতায় বুঝবো সবসময় এম গ্রেটার দেন কি হবে? এম নট। ক্লিয়ার? একইভাবে টি গ্রেটার দেন টি নট, কারণ এখানে কি ভাগ করছি তাই। এইখানে কি গুণন না? তাহলে কি এল লেস দেন, মানে যদি দৈর্ঘ্যের আপেক্ষিকতা আসে তাহলে গতিশীল অবস্থার দৈর্ঘ্য স্থির অবস্থার দৈর্ঘ্যের চেয়ে কি হবে? ছোট হয় না? যে কলমটা দেখছিলাম আমরা। আর সময়ের ক্ষেত্রে যেখানে ভাগ আছে সেখানে কি এটা সবসময় বেশি হবে।
গতিশীল অবস্থায় ভর বেশি হবে। তাহলে আমরা যদি ভরের আপেক্ষিকতা কি যদি বলতে চাই, তাহলে আমরা এই সূত্রে বসাবো। বসানোর পরে যে হ্যাঁ, আমাদের এই সমীকরণ অনুযায়ী দেখা যাচ্ছে যে গতিশীল অবস্থার ভর স্থির অবস্থার ভরের চাইতে কিছুটা বেশি হয়, এবং আমরা একটা সংখ্যা দিয়ে প্রমাণ করছি। ওকে, থ্যাংক ইউ। এখানে আসো, পৃথিবীতে ফিরে আসার পর এই লোকটা ঘুরতেছে না বিজ্ঞানী, পৃথিবীর হিসাবে মহাশূন্যচারীর বয়স কত? আচ্ছা, পৃথিবীতে যখন ছিল মানে ও কত বছর বয়সে রওনা দিছে, আর ওর হিসেবে কত বছর ঘুরে আইছে? 50 বছর। তার মানে কি সূত্রটা কি এখন হবে? টি নট বাই রুট ওভার 1 - ভি স্কয়ার বাই সি স্কয়ার, তাই না? আচ্ছা, এখানে টি ইকুয়াল টু কি হবে? টি নট কত ছিল? টি নট 50। আচ্ছা, ওই যে ঘুরে এসে কত, এটা, আর এটা কি, এটা হচ্ছে টি নট, আর পৃথিবীর হিসাবে হচ্ছে টি। ওকে, তাহলে এখানে 50 আমরা এমনিতেই বুঝতে পারতেছি যে এই টিটা কি হবে, এই 50 হচ্ছে কিছুটা হলেও বেশি হবে। দেখি কত বেশি হয়। ভি স্কোয়ারের মান কত? 0.3 × 10⁶, আর নিচে কি 3 × 10⁸। এই তো। আচ্ছা, 3 কাটা, 50/1 - 10⁶/10⁸। তার উপর কি আছে? স্কোয়ার। 50.50। আচ্ছা, কিছুটা হলে তো বাড়ছে নাকি? আগে ছিল কত? 50। আগে কত? 50, আর এখন কত? 50.50। তারপরে কিছুটা হলে বাড়ছে। আচ্ছা, বলতেছে যে পৃথিবীর হিসেবে মহাশূন্যের বয়স কত? আগে কত ছিল? 30 না? আর এখন ঘুরে আসলো কত বছর? টোটাল কত হবে? 80.50 বছর। অ্যান্সার। কথা কি বুঝতে পারছো? মহাশূন্যে স্থির এবং গতিশীল অবস্থায় ভরের তুলনা করো। আচ্ছা, ভরের ক্ষেত্রে আমরা কি জানি? এম ইকুয়াল টু এম নট রুট ওভার 1 - ভি স্কয়ার বাই, কার তুলনা করতে বলতেছে? স্থির আর স্থির, তার মানে তুলনা করতে হবে স্থির আর গতিশীল। ওকে, ফাইন, ভেরি গুড। এম এম এই পাশে নিয়ে আসি এম নট কে। তুলনা মানে কি ভাগ? আমরা জানি কি তুলনা মানে ভাগ। যদি তাই হয় তাহলে এখানে কি 1 - ভি স্কয়ার, ভি স্কয়ার, ভি স্কয়ার কত? 3 × 10⁶। এটা কত? 3 × 10⁸। তারপর স্কয়ার, এটা করলে কত হয়? 1 আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে সুতরাং দেখো তো, এম ইকুয়াল টু কি? 1.0005 ইন্টু এম নট না? তার মানে গতিশীল অবস্থার ভর হবে স্থির অবস্থার ভরের এত গুণ, এত গুণ। ওকে, ধন্যবাদ সবাইকে।